আসসালামু আলাইকুম। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 4 লেসন 3 থেকে বেশ গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ ওয়াঙ্গারি মাথায় এই প্যাসেজটা আজকে আলোচনা করব। এই প্যাসেজের আমি ধারাবাহিকভাবে দেখো যে লাইনে ফ্লোচার্ট বা কোশ্চেনের অ্যান্সার আছে সেগুলো মার্ক করে রেখেছি এবং ফ্লোচার্টগুলো সলভ করে দিয়েছি, এমসিকিউ, তারপরে আমাদের কোশ্চেন সামারি। এক কথা হলো 35 মার্কের জন্য যা যা লাগে একটা প্যাসেজ থেকে সবগুলো এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি এই প্যাসেজের আর কোনো সমস্যা থাকবে না। তো ওয়াঙ্গারি মাথায় এটা আমরা আজকে আলোচনা করব। দেখো প্রথমে ওয়াঙ্গারি মাথায়ের একটা বক্তব্য, সেটাতে আমরা শুরু করছি। উনি বলেছেন, উই হ্যাভ আ স্পেশাল রেসপন্সিবিলিটি, আমাদের বিশেষ দায়িত্ব আছে, টু দ্য ইকোসিস্টেম। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র অফ দিস প্ল্যানেট। প্ল্যানেট মানে আমরা জানি গ্রহ, তার মানে আমরা কোন গ্রহে থাকি? পৃথিবীতে। তো এই পৃথিবীর বাস্তুতন্ত্রের প্রতি আমাদের বিশেষ দায়িত্ব আছে। ইন মেকিং শিওর দ্যাট আদার স্পেসিস সারভাইভ, উই উইল বি এনশিওরিং দ্য সারভাইভাল অফ আওয়ার ওন। মানে অন্য প্রজাতির টিকে থাকাটা নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের নিজেদের টিকে থাকাটাকেই নিশ্চিত করি। মানে অন্য প্রজাতিকে যদি আমরা টিকিয়ে রাখতে পারি তাহলে আমরাও টিকে থাকব, আর তারা যদি বিলুপ্ত হয়ে যায় আমরাও বিলুপ্ত হয়ে যাব। দ্য ফার্স্ট আফ্রিকান ওম্যান, প্রথম আফ্রিকান একজন মহিলা, অ্যান্ড ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট, এবং প্রথম পরিবেশবাদী মানে কর্মী বা পরিবেশ কর্মী, অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। নাম কি? ওয়াঙ্গারি মাথাই। ওয়াঙ্গারি মাথাই, জন্ম 1940, মারা যায় 2011 সালে। রিসিভড দ্যাট অনার, মানে এই নোবেল পুরস্কার পেয়েছিলেন ইন 2004 সালে। কেন পেয়েছিলেন? অ্যাজ দ্য ফাউন্ডার অব দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ইন কেনিয়া। কেনিয়াতে এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট বা সবুজ বলয় আন্দোলন বলা হয়। তো আমরা আলোচনার সুবিধার্থে এটার বাংলা না বলে এটা ইংলিশেই বলবো, গ্রিন বেল্ট মুভমেন্ট ইন কেনিয়া। তো কেনিয়াতে এই গ্রিন বেল্ট মুভমেন্ট প্রতিষ্ঠা করার কারণে ওয়াঙ্গারি মাথাই তিনি আফ্রিকান প্রথম মহিলা হিসেবে এবং প্রথম পরিবেশ কর্মী হিসেবে 2004 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এই গ্রিন বেল্ট মুভমেন্টটা কি? এটা কমার পরে তার পরিচয় দিচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, একটা অলাভজনক প্রতিষ্ঠান, ডেডিকেটেড টু প্লান্টিং ট্রিজ, যার লক্ষ্য ছিল বৃক্ষরোপণ করা, এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশ সংরক্ষণ, কনজারভেশন মানে সংরক্ষণ, নিচের দেখো আমি সিনোনিম দিয়েছি, কনজার্ভ মানে প্রিজার্ভ, অ্যান্ড উইমেন্স রাইটস, আর মহিলাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। তার মানে এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট, এর প্রধান কাজ ছিল তিনটে। একটা হলো বৃক্ষরোপণ করা, পরিবেশ সংরক্ষণ করা এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করা। মাথায় ইন্ট্রোডিউসড দ্য আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ। দেখো এগুলো আন্ডারলাইন করা আছে, এইগুলো সব হলো আমাদের ফ্লো চার্টের অ্যান্সার, তার কী কী অ্যাক্টিভিটিস আছে। তো মাথায় হলো বৃক্ষরোপণের ধারণাটার সাথে মানুষকে পিপলের সাথে বৃক্ষরোপণের ধারণাটা পরিচয় করিয়ে দেয়। অ্যান্ড ডেভেলপড ইট ইনটু আ ব্রড বেসড, এবং এটা ব্যাপক পরিসরের গ্রাসরুটস অর্গানাইজেশন, তৃণমূল সংগঠনে পরিণত করেন। ডিজাইনড টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট, আর যার লক্ষ্য ছিল হলো পরিবেশকে কনজার্ভ করা মানে সংরক্ষণ করা। অ্যান্ড ইমপ্রুভ উইমেন্স কোয়ালিটি অফ লাইফ, এবং মহিলাদের বা নারীদের জীবনের মান উন্নত করা। ইন 1986 দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, এই যে গ্রিন বেল্ট মুভমেন্ট যে অর্গানাইজেশন, এটা 1986 সালে কী করলো? এস্টাবলিশড আ প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক। এই প্যান আফ্রিকান মানে আফ্রিকান মানে সমগ্র আফ্রিকান, মানে আফ্রিকা তো একটা মহাদেশ, ওখানে তো একটা দেশ না, কিন্তু এটা কিন্তু ছিল কেনিয়াতে। কিন্তু পরে কী করলো? পুরো আফ্রিকান মহাদেশের একটা সংগঠন করলো, তার নাম দিল কি? প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক, অ্যান্ড হ্যাজ ইন্ট্রোডিউসড ওভার 40 ইন্ডিভিজুয়ালস ফ্রম আদার আফ্রিকান কান্ট্রিজ টু ইটস অ্যাপ্রোচ, এবং আফ্রিকার অন্যান্য দেশ থেকে আরও 40 জন ব্যক্তির কাছে তাদের এই অ্যাপ্রোচ কর্মপদ্ধতির সাথে পরিচয় করিয়ে দেয় যে আমরা কী চাই, কিভাবে চাই। দ্য মুভমেন্ট সেট বোথ শর্ট অ্যান্ড লং টার্ম অবজেক্টিভস। অবজেক্টিভস মানে লক্ষ্যমাত্রা, দেখো সিনোনিম দিয়েছি গোল,
হ্যাঁ, গোল মানে লক্ষ্য। তো এই আন্দোলনের কিছু স্বল্পমেয়াদী লক্ষ্য ছিল এবং কিছু দীর্ঘমেয়াদী লক্ষ্য ছিল। দ্য ওভারঅল এইম হ্যাজ বিন টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অফ দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট থ্রু ট্রি প্লান্টিং। আর ওভারঅল মানে সামগ্রিক, এই মানে লক্ষ্য। আর মানে সর্বোপরি আসল লক্ষ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি করা, ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস, জনসচেতনতা সৃষ্টি করা। কিভাবে? অফ দ্য নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, মানে পরিবেশকে রক্ষা করার প্রয়োজনীয়তার মানে গুরুত্ব বা সচেতনতা মানুষের ভিতর সৃষ্টি করেছিলেন থ্রু ট্রি প্লান্টিং, মানে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষা করার প্রয়োজনীয়তা মানুষকে বুঝিয়েছিলেন। অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট, সাস্টেইনেবল মানে টেকসই দীর্ঘমেয়াদী, ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। তো এইটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ লাইন, আমরা ফ্লোচার্ট পড়লে দেখব। মোর স্পেসিফিক্যালি, আরও বিশেষভাবে যদি আমরা বলি, ইট হ্যাজ ইনিশিয়েটিভস, এর পদক্ষেপ আছে। এখান থেকে কিন্তু আরেকটা ফ্লোচার্ট যে এদের কি কি পদক্ষেপ ছিল। তা দেখো পদক্ষেপ কি? টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য রক্ষা করা এবং উন্নত করা। টু প্রোটেক্ট দ্য সয়েল, মাটি রক্ষা করা। টু ক্রিয়েট জবস স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম অঞ্চলে চাকরির সুযোগ সৃষ্টি করা। টু গিভ ওয়েমেন আ পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি, সমাজে নারীদেরকে একটা ইতিবাচক প্রতিচ্ছবি দেওয়া বা মর্যাদা দেওয়া। অ্যান্ড টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস, এবং নারীদের নেতৃত্ব দানের গুণগুলো প্রতিষ্ঠা করা। তো এইগুলো কিন্তু তাদের ইনিশিয়েটিভস, মানে বিভিন্ন পদক্ষেপ ছিল। এটা নিয়ে কিন্তু একটা ফ্লোচার্ট আসবে। ইট প্রমোটস ফুড সিকিউরিটি অ্যান্ড অ্যাসিস্ট পিপল, মানে এটা খাদ্য নিরাপত্তা বৃদ্ধি করে। অ্যান্ড অ্যাসিস্ট পিপল, মানুষকে সাহায্য করে। টু মেক দ্য লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, মানে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, ধ্বংস হচ্ছে, অধপতন হচ্ছে, এইটার ভিতরে। অ্যান্ড মেনি অফ দ্য প্রবলেমস দে ফেস, এবং মানুষ যে প্রবলেমগুলো প্রতিদিন ফেস করে, ইনক্লুডিং পভার্টি অ্যান্ড লাইভলিহুড ইনসিকিউরিটি, মানে দারিদ্রতা এবং জীবিকার অনিশ্চয়তা, এইগুলো নিয়ে যে প্রবলেম ফেস করে মানুষ, তার সাথে এবং পরিবেশের ধ্বংস হওয়া, অধপতন, এই দুটোর ভিতরে যে একটা সম্পর্ক আছে, এটা মানুষকে বোঝাইতে সাহায্য করে। আশা করি তোমরা বুঝেছো। এরপরে আমাদের লাস্টের প্যারা, ওভার ইটস ফার্স্ট 20 ইয়ার্স, এর প্রথম 20 বছরে মেনি অফ দ্য মুভমেন্টস অবজেক্টিভস হ্যাভ বিন অ্যাচিভড। আমরা প্রথমে পড়েছিলাম এর কিছু শর্ট টার্ম অবজেক্টিভ ছিল এবং কিছু লং টার্ম অবজেক্টিভ মানে লক্ষ্যমাত্রা ছিল। তো প্রথম 20 বছরে এর অধিকাংশ লক্ষ্যমাত্রাই পূরণ হয়েছিল। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড ইন দ্য ওয়ার্ল্ড, মানে পরিবেশের প্রতি সচেতনতা পৃথিবীতে ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। অ্যান্ড মেনি উইমেন্স গ্রুপস, এবং অনেকগুলো নারীদের দল, হ্যাভ সোল্ড মিলিয়ন্স অফ সিডলিংস টু দ্য মুভমেন্ট, আর অনেকগুলো নারীদের দল এই আন্দোলনে লক্ষ লক্ষ গাছের চারা বা চারা গাছ বিক্রি করে তারা টাকা ইনকাম করেছে। আর ইউজিং দ্য ইনকাম, আর এই ইনকামটা তারা কোথায় ব্যয় করেছে? টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস, গৃহস্থলী বা দৈনন্দিন যা তাদের যে মানে অতীব প্রয়োজনীয়, সেইখানে তারা এই টাকাটা ব্যয় করেছে। তো কোথায় কোথায় দেখো, সাস অ্যাজ এডুকেশন অফ দেয়ার চিলড্রেন, তাদের সন্তানের লেখাপড়ার জন্য। আর ইনভেস্টিং ইন ইট ইন আদার ইনকাম জেনারেটিং ভেঞ্চার্স, এবং আরও মানে ইনকাম বা লাভজনক বিভিন্ন জায়গায় তারা টাকাটা ইনভেস্ট করেছে। ইনকাম জেনারেটিং মানে যেখানে প্রফিট আসে আর কি, লাভ হয়, এরকম জায়গায় তারা টাকাটা ইনভেস্ট করেছে। ট্রি প্লান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি, বৃক্ষরোপণ এখন একটা সম্মানজনক কাজে পরিণত হয়েছে। অ্যান্ড মেনি পিপল হ্যাভ অ্যাডাপ্টেড ইট, আর অনেক লোক এটা গ্রহণ করেছে। ইন লেটার ইয়ার্স, পরবর্তী বছরগুলোতে মাথাইস ওন ওয়ার্ক হ্যাড ফোকাসড অন দ্য হিউম্যান রাইটস সিচুয়েশন ইন কেনিয়া, এই বৃক্ষরোপণের কাজে তো সে এক প্রকার সফল হয়েছে। এখন মাথায়ের কাজগুলো সব চলে গেছে হলো কেনিয়াতে মানবাধিকারের পরিস্থিতির উপরে, তার সমস্ত নজরটা চলে গিয়েছিল, সেটা নিয়ে এখন ব্যস্ত হয়ে গিয়েছে। স্ট্যান্ডিং আপ ফর আ ডেমোক্রেটিক, একটা গণতান্ত্রিক মাল্টি এথনিক কেনিয়া, বহুজাতিক কেনিয়া, এইগুলোর জন্য তিনি স্ট্যান্ডিং আপ মানে আন্দোলন করেছেন। আর এইগুলো করার ফলে শি ওয়াজ সাবজেক্টেড টু ডিফ্যামেশন, ডিফ্যামেশন মানে অপবাদ, অপমান,
মানহানি এইগুলো, পারসিকিউশন মানে নিপীড়ন মানে অপারেশন বলা যায়, ডিটেনশন আটক অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাকস। মানে দেখো এতদিন সে যখন বৃক্ষরোপণ ছিল সে সবার কাছে খুব ভালো ছিল, কিন্তু যখন সে বহুজাতিক কেনিয়া এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য যখন সে আন্দোলন করলো বা তার ভয়েস রেজ করলো, তখন তাকে বিভিন্নভাবে অপমান করা হলো, নিপীড়ন করা হলো, আটক করা হলো এবং শারীরিকভাবে তাকে লাঞ্ছনাও করা হলো। মাথায় রিসিভড নিউমেরাস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারারি ডিগ্রিজ। এই মাথায় অনেকগুলো সম্মানজনক পুরস্কার এবং বিভিন্ন ডিগ্রি, সম্মানজনক ডিগ্রি অর্জন করেছেন। টাইম ম্যাগাজিন আইডেন্টিফাইড, তোমরা টাইম ম্যাগাজিনের নাম শুনেছ, এই টাইম ম্যাগাজিন আইডেন্টিফাইড হার অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল ইন দ্য ওয়ার্ল্ড ইন 2005। 2005 সালে পৃথিবীর ভিতরে 100 প্রভাবশালী ব্যক্তির ভিতরে তাকে অন্যতম হিসেবে চিহ্নিত করেছে। অ্যান্ড ফোর্বস ম্যাগাজিন, এই ফোর্ব ম্যাগাজিন একটা ম্যাগাজিন নাম শুনেছ হয়তো বা, অ্যাজ ওয়ান অফ 100 মোস্ট পাওয়ারফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। আর ফোর্ব ম্যাগাজিন কি করেছে, তাকে বিশ্বের ভিতরে 100 যে প্রভাবশালী নারী তার ভিতরে অন্যতম হিসেবে তাকে তুলে ধরেছেন। ইন 2007 শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড। তাকে 2007 সালে নেলসন ম্যান্ডেলা পুরস্কারে পুরস্কৃত করা হয়। কেন করা হয়েছিল এটা? ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস, স্বাস্থ্য এবং মানবাধিকারের জন্য। ইন 2010 দ্য লায়ন্স হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড, 2010 সালে লায়ন্স হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড। তাহলে 2010 সালে আরও দুটো পুরস্কার পেয়েছে। এইখানে শুধু আমরা বিভিন্ন পুরস্কার দেখলাম। শি ডাইড ফ্রম ক্যান্সার ইন 2011, 2011 সালে তিনি ক্যান্সারে মারা যান। বাট হার লেগেসি, এই লেগেসি মানে পরম্পরা, হ্যাঁ, সে চলে গেছে কিন্তু তার এই কাজগুলো পরম্পরা চলছে, কন্টিনিউস চলছে ইন মেনি প্রজেক্টস ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তার কাজগুলো চলমান আছে। যেমন সাস অ্যাজ ইন প্লান্ট ফর দ্য প্ল্যানেট, মানে পৃথিবীর জন্য বৃক্ষরোপণ, দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পেইন, মানে 1 বিলিয়নে কিন্তু 100 কোটি, 100 কোটি গাছের অভিযান, এই নামে একটা ক্যাম্পেইন এখনও চলমান আছে। তো এই ছিল আমাদের মাথায় সম্পর্কে একটা প্যাসেজ আমরা পড়লাম, এখানে সিনোনিম দিয়েছি, এগুলো দেখবো আমরা এমসিকিউতে কিন্তু আমাদের কাজে লাগবে। তো দেখো আমাদের এখানে প্রথমে দেখবো হলো ফ্লো চার্ট। তো তোমরা যারা ফ্লো চার্ট লিখতে পারো না, আমি ডেসক্রিপশন বক্সে ফ্লো চার্ট লেখার নিয়ম দিয়ে দেবো, এবার এইখানেও আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। প্রথমটা দেখো, ফ্লো চার্টে আমাদের দেখে শোয়িংয়ের পর কী বলেছে, মাথাইস রোলস ইন প্রোটেক্টিং এনভায়রনমেন্ট, মানে পরিবেশ রক্ষা করার জন্য তার কী কী ভূমিকা ছিল। এই যে ফাউন্ডিং দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, প্যাসেজে কিন্তু আমি এখানে আন্ডারলাইন করে রাখছিলাম। এই যে এখানে ছিল ফাউন্ডার অফ গ্রিন বেল্ট মুভমেন্ট, আমাদের গিভেন অ্যান্সার দেওয়া ছিল ফাউন্ডিং, ঠিক আছে। তার মানে সবগুলো আমরা আইনজি যোগ করে দেবো। এখানে আছে দেখো ইন্ট্রোডিউসড, এস্টাবলিশড, ইন্ট্রোডিউসড, সেট, এগুলো আছে না আন্ডারলাইন করা। সে কী কী করেছে দেখো, এই যে ওখানে ছিল ইন্ট্রোডিউসড, এই যে ইন্ট্রোডিউসিং দ্য আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ, এস্টাবলিশিং, ইন্ট্রোডিউসিং, ওখানে ছিল সেট, হবে সেটিং, প্রমোট, এই যে ওইখানে সব আন্ডারলাইন করা আছে। কিন্তু সে কী কী অবদান রেখেছে ওইখানে আসলে পাস্টে, কিন্তু আমাদের গিভেন অ্যান্সার যেহেতু আইএনজি আছে, বাকি অ্যান্সারগুলো আমরা আইএনজি আকারে করে দেবো। পরেরটাই চলে যাই, শোয়িং দ্য অবজেক্টিভস অফ গ্রিন বেল্ট মুভমেন্ট, এই গ্রিন বেল্ট মুভমেন্টের কী কী লক্ষ্যমাত্রা ছিল এটা দেখো এখানে দেওয়া আছে, কী কী লক্ষ্যমাত্রা ছিল। এই যে হলুদ কালিতে দেওয়া আছে, যে 2 দিয়ে সবগুলো দেওয়া আছে। দেখো এই যে এখানে অ্যান্সারও দেওয়া আছে 2 দ্বারা, টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি, টু প্রোটেক্ট দ্য সয়েল, হুবহু ওইখান থেকে আমরা তুলে দিয়েছি, ঠিক আছে। আরেকটা আমরা দেখব অ্যাক্টিভিটিস অফ ওয়াঙ্গারি মাথায়, তার বিভিন্ন কর্মকাণ্ড মানে সে যা যা করেছে সবগুলো তুমি এখানে লিখতে পারবা। তো একটা অ্যান্সার দেওয়া আছে কি দেখো, ফাউন্ডেড দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ফর ট্রি প্লান্টিং, অনেকটা এটার সাথে কিন্তু মিল আছে। তো এইটা ছিল কিন্তু আইএনজি দ্বারা, এটা হলো পাঁচটা দ্বারা। তো এটা দেখো পাঁচটা লিখেছে, হেল্প টু উইমেন ইমপ্রুভ দেয়ার লাইফস, স্টার্টেড প্যান প্যাসিফিক গ্রিন বেল্ট নেটওয়ার্ক, ওন নোবেল প্রাইজ, রিসিভ নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, রিসিভ ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড। এরকম তুমি আরও কিছু লিখতে পারো। এই যেমন এটাও কিন্তু লিখতে পারো, যে ইন্ট্রোডিউসিং, এটা লিখতে পারি আমরা, ইন্ট্রোডিউসড লিখতে পারি, সেটিং আছে এটা পাঁচটা দিতে পারি, প্রমোটিং এটা প্রমোটেড দিতে পারি। এইভাবে আমরা কিন্তু পাস্ট টেন্সে করে লিখে দিতে পারি, ঠিক আছে। তো আশা করি এখানে ফ্লো চার্টে তোমার সমস্যা থাকবে না। এরপর আমরা চলে যাব হলো আমাদের এমসিকিউতে। দেখো ফাউন্ডার মানে যে প্রতিষ্ঠা করেছে, এই যে এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা, তাহলে এটা হবে অবশ্যই। তারপরে ডেডিকেটেড মানে কি, যে ডিভোটেড মানে যে কোনো কাজে নিমগ্ন থাকে, ঠিক আছে। ডেডিকেটেড আর ডিভোটেড একই মিনিং। কনজার্ভ মানে প্রিজার্ভ, তখন দেখিয়েছি তোমাদের পড়ানোর সময় আমি। তারপরে আবার এস্টাবলিশড, যেহেতু দেখো এখানে আছে হলো
ফাউন্ডার, এস্টাবলিশার, তাহলে এস্টাবলিশড এখন কী হবে, ফাউন্ডেড হবে, এটার সাথে মিল আছে। তার অ্যাপ্রোচ, হ্যাঁ অ্যাপ্রোচ মানে হলো পন্থা পদ্ধতি, এই যে প্রসিডিওর মানেও কিন্তু পন্থা বা পদ্ধতি। অবজেক্টিভ মানে কি, লক্ষ্যমাত্রা, এই যে গোল মানে লক্ষ্যমাত্রা। সাস্টেইনেবল ম্যানেজমেন্ট মানে কি, সাস্টেইনেবল মানে হলো দীর্ঘমেয়াদী বা টেকসই, আর ম্যানেজমেন্ট মানে ব্যবস্থাপনা। দেখো, লং টার্ম গাইডেন্স, দীর্ঘমেয়াদী নির্দেশনা। ইনিশিয়েটিভস, হ্যাঁ হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনিশিয়েটিভস ইন দ্য কনটেক্সট অফ স্টার্টিং অ্যাকশনস টু অ্যাচিভ সামথিং। এমনি ইনিশিয়েটিভস মানে বিভিন্ন পদক্ষেপ, ঠিক আছে, কিন্তু এই যে লাইনটা দিয়ে দিয়েছি স্টার্টিং অ্যাকশনস টু অ্যাচিভ সামথিং, এটা হলো ইনিশিয়েটিভস মানে হলো বিগিনিংস, সূচনা। তারপরে দেখো আছে সিনোনিমাস সাস্টেইনেবল, হুইচ অফ দ্য ফলোইং ইজ সিনোনিমাস উইথ দ্য ওয়ার্ড সাস্টেইনেবল টেকসই, হ্যাঁ টেকসই, কিন্তু এখানে আবার আসলে দেখো টেকসইয়ের কোনো ইংরেজি নাই, আছে ডিফেক্টিভ মানে ত্রুটি সম্পন্ন, আনসাপোর্টেবল মানে যেটা গ্রহণযোগ্য না, অকেশনাল মানে মাঝে মাঝে, আর আসলে ইকো ফ্রেন্ডলি মানে পরিবেশ বান্ধব, ঠিক আছে। তার মানে যেই ম্যানেজমেন্ট হলো পরিবেশ বান্ধব সেটা টেকসই হবে, এই সেন্সে হলো হবে ইকো ফ্রেন্ডলি। ভেঞ্চার মানে উদ্যোগ, হ্যাঁ কোনো কিছু উদ্যোগ, এই যে আন্ডারটেকিং কোনো কাজ গ্রহণ করা, উদ্যোগ নেওয়া, আন্ডারটেকিং। লেগেসি মানে হলো পরম্পরা, মানে কেউ একজনের পরে তার উত্তর পুরুষ, তার পরপুরুষ যে কাজগুলো করে, মানে পরবর্তী প্রজন্ম যেটা করে, সেটা হলো লেগেসি। এই যে সাকসেশন, হ্যাঁ আর সাকসেস হওয়ার মানে হলো পরবর্তী যে প্রজন্ম পরপুরুষ তাদেরকে বলে সাকসেসর, তো লেগেসি হলো সাকসেশন। ডিটেনশন মানে হলো কাউকে আটক করা, দ্য স্টেট অফ বিং কেপ্ট ইন এ প্রিজন মানে কারাগার, কাউকে কারাগারে যে রাখার যে অবস্থা তাকে বলা হলো ডিটেনশন। হোয়াট ওয়াজ ওয়ান অফ দ্য কি অবজেক্টিভস অফ গ্রিন বেল্ট মুভমেন্টের অন্যতম লক্ষ্যমাত্রা কী ছিল, এই যে প্রমোট ট্রি প্লান্টিং অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। তোমরা বাকিগুলো দেখলে বুঝবা যে আসলে এগুলো হবে না, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের কথা সে বলে নাই, ক্লিন ওয়াটারের কথা বলে নাই, ক্লাইমেট চেঞ্জের কথা বলে নাই, এইটা কিন্তু মিলে যায়, সুতরাং এটাই হবে। হাউ ডিড দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ইম্প্যাক্ট উইমেন্স লাইফস, হ্যাঁ এই গ্রিন বেল্ট মুভমেন্ট মহিলাদের জীবনে কী প্রভাব ফেলেছে, দেখো ইট ইনক্রিজড দেয়ার ইনকাম থ্রু সেলিং সিডলিংস, তারা চারা গাছ বিক্রি করে টাকায় ইনকাম করেছিল। হোয়াট ওয়াজ দ্য মেইন ফোকাস অফ ওয়াঙ্গারি মাথাইস ওয়ার্ক ইন হার লেটার ইয়ার্স, তার মানে শেষ জীবনের দিকে তার মনোযোগটা কোথায় ছিল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেটিক কেনিয়া, ওই যে যার কারণে তারপরে আক্রমণ হয়েছিল, অবমূল্যায়ন হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল, কী জন্য হয়েছিল, সে মানবাধিকার নিয়ে কথা বলেছিল এবং গণতন্ত্রের কেনিয়ার কথা বলেছিল এই জন্য। হোয়াট ক্যাম্পেইন কন্টিনিউস ওয়াঙ্গারি মাথাস লেগেসি টুডে, হ্যাঁ কোন তার প্রোগ্রামটা এখনও চলছে, এই যে প্ল্যান ফর প্ল্যানেট বিলিয়ন ট্রি ক্যাম্পেইন, একদম প্যাসেজের লাস্টের লাইন যেটা ছিল। হোয়াট রোল ডিড ট্রি প্লান্টিং প্লে ইন দ্য রুরাল কমিউনিটিস অ্যাকর্ডিং টু দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট, মানে এই গ্রিন বেল্ট মুভমেন্টের অনুযায়ী সমাজে বৃক্ষরোপণ কী প্রভাব রেখেছিল, ইট বিকাম আ রেসপেক্টেড অ্যাক্টিভিটি দ্যাট ক্রিয়েটেড জবস, বাকি যেগুলো আছে একটাও হবে না। ইট হেল্প ইনক্রিজ পলিউশন, গ্রিন বেল্ট মুভমেন্ট তো আর পলিউশন বৃদ্ধি করে নাই, এটা পুরুষদেরকে বেনিফিট করে নাই, এটা ডিফরেস্টেশন তো হয় না, ডিফরেস্টেশন মানে বৃক্ষ কাটা, বরং কী হয়েছিল, ইট বিকাম আ রেসপেক্টেড অ্যাক্টিভিটি দ্যাট ক্রিয়েটেড জবস, এটা নারীদের বিভিন্ন কাজের সুযোগ করে দিয়েছিল, ওই যে তারা চারা বিক্রি করে ইনকাম করেছিল। হোয়াট মেজর ইস্যু ডিড ওয়াঙ্গারি মাথায় কানেক্ট টু এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এই যে পরিবেশ যে ধ্বংস হচ্ছে, অধপতন হচ্ছে, তার সাথে মাথায় কি কানেক্ট করেছিল, পভার্টি অ্যান্ড লাইভলিহুড ইনসিকিউরিটি, আমরা এটা দেখেছিলাম যে পরিবেশের যে ধ্বংস হচ্ছে এর সাথে সাথে আমাদের দারিদ্রতা এবং জীবিকার অনিশ্চয়তা দেখা দিচ্ছে, এবং এই দুটো একে অপরের সাথে সম্পর্কযুক্ত। হুইচ ডিজিজ, হ্যাঁ ওয়াঙ্গারি মাথায় কোন ডিজিজে মারা গিয়েছিল, ক্যান্সারে মারা গিয়েছিল আমরা জানি। তারপরে এগুলো খুবই এটা সহজ, যে কোন পত্রিকায় তাকে 100 প্রভাবশালী নারীর তালিকায় দিয়েছিল, ফোর্বস ম্যাগাজিন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ল্ড সার্ভাইভাল রেফার টু, হ্যাঁ ওয়ার্ড, এই যে সার্ভাইভাল একদম প্রথম লাইনে আমরা পড়েছিলাম, সার্ভাইভালের মানে কি, এক্সিস্টেন্স, অস্তিত্ব বা টিকে থাকা। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড এনভায়রনমেন্টালিস্ট রেফার টু, এনভায়রনমেন্টালিস্ট মানে হলো পরিবেশবাদী বা পরিবেশ কর্মী, হ্যাঁ তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো হবে না, পলুটার হবে না, ডেভেলপার হবে না, হবে কি নেচার অ্যাডভোকেট মানে পরিবেশের মুখপাত্র।
তারপর দেখো কনজারভেশন মানে সংরক্ষণ করা। এটা সিনোনিম কিন্তু ওখানে আমি দিয়েছিলাম প্যাসেজের নিচেই। প্রিজার্ভেশন হবে। আর গ্রাসরুট মানে তৃণমূল মানে কি? একেবারে কমিউনিটি বেসড মানে একদম সমাজের মানে একেবারে প্রত্যন্ত সমাজের মানে নির্ভর করে যে সংগঠন গড়ে ওঠে তাকে বলা হয় তৃণমূল সংগঠন। সাস্টেইনেবল মানে বারবারই বলছি এটা হলো দীর্ঘমেয়াদী, তাহলে কি হবে লং লাস্টিং। বায়োডাইভার্সিটি সুন্দর একটা জিনিস। বায়োডাইভার্সিটি মানে হলো জীববৈচিত্র্য। এবং জীববৈচিত্র্য মানে কি? আমাদের পৃথিবীতে অনেক ধরনের জীব আছে, এই সবাইকে একসাথে নিয়েই হলো জীববৈচিত্র্য। দেখো ভ্যারাইটি অফ লাইফ ফর্মস, ভ্যারাইটি মানে বৈচিত্র্য অফ লাইফ ফর্মস মানে জীবনের যে বৈচিত্র্য, বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য তাকে বলা হয় বায়োডাইভার্সিটি। প্রমোট, প্রমোট মানে হলো এখানে সাপোর্ট। কারণ বাকি যেগুলো আছে দেখো নেগলেক্ট মানে অবহেলা করা, ইগনোর মানে হলো এড়িয়ে যাওয়া, ডিসকারেজ মানে অনুৎসাহিত করা, আর সাপোর্ট মানে কাউকে সাহায্য করা। প্রমোট মানে একই, এটাই অ্যান্সার হবে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিগ্রাডেশন রেফার টু? আর ডিগ্রাডেশন মানে হলো অধপতন। হ্যাঁ, এটার মানে কি? এই যে ডেটেরিওরেশন, ডেটেরিওরেশন মানে হলো অধপতন হওয়া, নষ্ট হওয়া। আমাদের এবারে লাস্টে চলে এসেছি একেবারে। ইনসিকিউরিটি মানে হলো আনসার্টেইনটি, অনিশ্চয়তা। ইনকাম জেনারেটিং মানে তখনই বলেছি প্রফিট মেকিং, যেখানে লাভ হয়। আর ভেঞ্চার মানে হলো এন্টারপ্রাইজ, উদ্যোগ। আর ডিফ্যামেশন মানে কারো মানহানি করা, এজ স্ল্যান্ডার। আর পারসিকিউশন মানে হলো কাউকে শোষণ করা, নিপীড়ন করা, অপারেশন। আমরা এবার দেখব হলো সামারি। এই প্যাসেজের একটা সামারি আমি আমার মতো করে লিখে দিয়েছি, বেশ সহজ আছে, তোমরা এটা পড়তে পারো বা এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখতে পারো, ঠিক আছে? আর নিজের মতো লেখো বা এটা লিখতে পারো, সমস্যা নেই। সামারি আমি আর পড়িয়ে দিচ্ছি না। এবার আমরা কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছি। তো অনেকগুলো কোশ্চেন, সবগুলো পড়িয়ে দেবো না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। হোয়াট রেসপন্সিবিলিটি ডু উই হ্যাভ টু দ্য ইকোসিস্টেম? এই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের প্রতি আমাদের কি দায়িত্ব আছে? প্রথম লাইনে ছিল আমাদের স্পেশাল দায়িত্ব আছে ইকোসিস্টেম অফ দ্য প্ল্যানেট। উই হ্যাভ টু এনশিওর দ্যাট আদার স্পেসিস উইল সারভাইভ। আমাদের এটা নিশ্চিত করতে হবে যাতে অন্য প্রজাতিগুলো টিকে থাকে, বেঁচে থাকে। ইফ দে সারভাইভ, যদি তারা টিকে থাকে, উই উইল অলসো সারভাইভ, আমরাও টিকে থাকবো। হোয়াট ইজ বায়োডাইভার্সিটি? সুন্দর একটা প্রশ্ন, এটা এমসিকিউতে পড়েছি। বায়োডাইভার্সিটি কি? হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট? এটা কেন গুরুত্বপূর্ণ? বায়োডাইভার্সিটি রেফার্স টু দ্য ভ্যারাইটি অফ লাইফ ফর্মস অন আর্থ। পৃথিবীর বুকে বিভিন্ন ধরনের বৈচিত্র্য যে জীব আছে, প্রাণী আছে, তাকে বলা হয় বায়োডাইভার্সিটি। ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর ইকোসিস্টেম, এটা বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড দ্য প্রভিশন অফ ইকোলজিক্যাল সার্ভিসেস, এবং আমাদের যে বাস্তুতান্ত্রিক যে সেবা আছে সেটা টিকিয়ে রাখার জন্য এটা দরকার আছে। তোমরা বাস্তুতন্ত্রে দেখেছো একটা আর একটার উপরে কিন্তু ডিপেন্ডেড। যেমন দেখো গাছ হলো অক্সিজেন তৈরি করে, এখন যদি গাছ না থাকে তাহলে তো আমরা টিকতে পারবো না, তাই না? এইভাবে একজন আরেকজনের উপরে ডিপেন্ডেড। হাউ উড ইউ ডিফাইন দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট? এই যে সংগঠন গ্রিন বেল্ট মুভমেন্ট, এটাকে তুমি কীভাবে ডিফাইন মানে সংজ্ঞায়িত করা, ব্যাখ্যা দেওয়া, তুমি এর সংজ্ঞা কীভাবে দিবে? দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট ইজ অ্যান এনভায়রনমেন্টাল, একটা পরিবেশগত বা পরিবেশবাদী, নন গভর্নমেন্টাল বা নন প্রফিটেবল দিতে পারো, নন গভর্নমেন্টাল মানে বেসরকারি অর্গানাইজেশন, ফোকাসড অন, যাদের লক্ষ্য হলো দ্য প্লান্টিং অফ ট্রিস, গাছ লাগানো, এনভায়রনমেন্টাল কনজারভেশন, পরিবেশ সংরক্ষণ, অ্যান্ড উইমেন্স রাইট, এবং নারীর অধিকার প্রতিষ্ঠা করা। হোয়াট ওয়াজ দ্য ওভারঅল টার্গেট? এটা হুবহু প্যাসেজ থেকে আমরা লিখতে পারবো। এইবার একটা প্রশ্ন দেখো, খুব দারুণ একটা প্রশ্ন। ক্যান ইউ রিলেট মাথাই টু ম্যান্ডেলা? তুমি কি মাথাইকে ম্যান্ডেলার সাথে কোনো অ্যাঙ্গেলে তার সাথে সম্পর্কযুক্ত একই রকম মনে করতে পারো? ইয়েস, মাথাই রিপ্রেজেন্টস নেলসন ম্যান্ডেলা ইন কেনিয়া। মাথাই কেনিয়াতে নেলসন ম্যান্ডেলার প্রতিনিধিত্ব করেন বা তার একটা প্রতীক হিসেবে আসেন। পার্টিকুলারলি ফর হার ফাইট এগেনস্ট পলিটিক্যাল ডোমিনেশন, বিশেষ করে সেখানে যে রাজনৈতিক দমন পীড়ন আছে তার বিরুদ্ধে তিনি যে সংগ্রাম করেছেন সেই ক্ষেত্রে। মাথাই ওয়াজ ইমপ্রিজন্ড, মাথাই কারাবন্দী হয়েছিলেন, অ্যাজ ওয়েল অ্যাজ পারসিকিউটেড, এবং তিনি নিপীড়িত হয়েছিলেন। বিসাইডস বোথ অফ দেম, এছাড়াও তাদের উভয়ই মানে ম্যান্ডেলা এবং মাথায় দুইজনই ওয়ার্ক ফর জাস্টিস অ্যান্ড ওয়ান্টেড টু বিল্ড মাল্টিরেশিয়াল সোসাইটি, দুইজনই ন্যায় বিচারের জন্য এবং বহু জাতিক সমাজ গঠনের জন্য তারা কাজ করেছিলেন।
এই জায়গায় তারা দুজনেই কিন্তু সেম, হুবহু কিন্তু এইটা প্যাসেজে আমরা পাবো না। সুতরাং এখান থেকে একটু জেনে নিবা। হাউ ডিড ট্রি প্লান্টিং বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি ইন কেনিয়া? কীভাবে কেনিয়াতে বৃক্ষরোপণ একটা সম্মানের কাজ হয়ে উঠেছিল? অ্যাজ অ্যাওয়ারনেস ইনক্রিজড, যেহেতু সচেতনতা বৃদ্ধি পেয়েছিল, অ্যান্ড কমিউনিটি স, এবং সমাজ দেখলো ইটস এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল বেনিফিটস, এর পরিবেশগত এবং অর্থনৈতিক মুনাফা। ট্রি প্লান্টিং গেইনড স্পেশাল রেসপেক্ট অ্যান্ড রিকগনিশন, এরপরে বৃক্ষরোপণ বিশেষ সম্মান এবং স্বীকৃতি অর্জন করলো। ঠিক আছে, কারণ গাছ লাগাইলে পরিবেশের রক্ষা হচ্ছে, আবার এই গাছের চারা বিক্রি করে তারা ইনকামও করতে পারছে এইভাবে। এরপরে এই প্রশ্নটা তোমরা পারবে ইনশাল্লাহ, এটাও তোমরা পারবে, এটাও ইনশাল্লাহ আমরা পারবো। তোমরা জাস্ট দেখলেই পারবে ইনশাল্লাহ, আমি সবগুলো পড়িয়ে দেবো না, এটাও ইনশাল্লাহ পারবে, খুবই সহজ আছে প্রশ্নগুলো। এটাও আছে, এটাও আছে। এইটা আমরা একটু দেখবো। হাউ ডিড দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট লিঙ্ক এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন টু প্রভার্টি? মানে কীভাবে এই গ্রিন বেল্ট মুভমেন্ট দারিদ্রতার সাথে পরিবেশের যে বিপর্যয় এটার সাথে সম্পর্কযুক্ত করেছিলেন কীভাবে? দ্য মুভমেন্ট শোড দ্যাট, এই আন্দোলন দেখিয়েছিল যে এনভায়রনমেন্টাল ড্যামেজ, পরিবেশের যে বিপর্যয় এটার কারণে লিডস টু প্রবলেমস, এটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, লাইক ফুড ইনসিকিউরিটি, খাদ্যের অনিশ্চয়তা, অ্যান্ড লস অফ লাইভলিহুড, এবং জীবিকার ক্ষতি, হুইচ ইনক্রিজেস পভার্টি, আর এই দুটার কারণে দারিদ্রতার সৃষ্টি হয়। লাস্ট কোশ্চেন, এটা পড়িয়ে দেব। হাউ হ্যাজ মাথাইস লেগেসি বিন ক্যারিড ফরওয়ার্ড আফটার হার পাসিং? এই পাসিং মানে মারা যাওয়া, মাথায় মারা যাওয়ার পরেও কিভাবে তার এই কাজের পরম্পরাটা চলমান আছে। হার লেগেসি কন্টিনিউস, তার এই পরম্পরা চলমান আছে থ্রু গ্লোবাল এনভায়রনমেন্টাল প্রজেক্টস, বিভিন্ন বৈশ্বিক পরিবেশগত প্রজেক্টের মাধ্যমে, সাস অ্যাজ প্ল্যান ফর দ্য প্ল্যানেট, দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পিং, একদম লাস্টের লাইনে যেটা ছিল, অ্যান্ড আদার কনজারভেশন ইনিশিয়েটিভস ওয়ার্ল্ড ওয়াইড, এবং আরও বিভিন্ন সংরক্ষণের যে পদক্ষেপ আছে সেগুলো বিশ্বব্যাপী এখনও চলমান আছে, মানে তিনি সূচনা করে দিয়েছেন, সেটা এখনও চলমান আছে। তো এই ছিল এই প্যাসেজের সম্পূর্ণ আলোচনা। আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এরপর যদি কোনো কিছু বলার থাকে, জানার থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।